দেখতে দেখতে নতুন বছরে ১০ দিন কেটে গেল। কিন্তু ব্যস্ততার কারণে আগের বছরের কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম চলো আজকের ভিডিওতে তোমাদের আগের বছরের কিছু স্মৃতি শেয়ার করা যাক। তো তোমরা ব্লগটি একদম শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আবার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দিনটা ছিল ২৬শে ডিসেম্বর, দিদিদের স্কুলের প্রতিষ্ঠা দিবস। আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্কুলে হবে আজকে ছোট্ট একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে থাকবে স্টুডেন্টস, টিচার্স এবং তাদের প্যারেন্টসরা। আর আমাকেও স্কুল থেকে ইনভাইট করা হয়েছে, তাই আমিও কিন্তু সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি স্কুলে। প্রথমে সেই স্কুলটা চারিপাশটা ঘুরে নিলাম। এখানে করা হয়েছে একটা বড় স্টেজ এবং এই দিকে রয়েছে ফুল বাগান। দেখো কত সুন্দর সুন্দর ফুল রয়েছে। বাগান ঘুরে চলে আসলাম স্কুলের অফিস রুমে। এখানে দিদি তার কিছু কাজ করছে, আর ওই দেখো আমি ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছি। আর এই স্কুলের পাশেই রয়েছে মাঠ, তাই জানালার পাশে আসলেই একটা ঠান্ডা হাওয়া অনুভব করতে পারছি। ইতিমধ্যেই আমাদের সকলকেই চলে আসতে হলো স্কুল মাঠে। এখানে প্রথমে হলো পতাকা উত্তোলন, তারপর আমরা সবাই সুর মিলিয়ে গাইলাম আমাদের জাতীয় সঙ্গীত। প্রেয়ার হয়ে যাওয়ার পর শুরু হলো আজকের অনুষ্ঠান, তাই আমিও একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। অনুষ্ঠানটি শুরু হলো বাচ্চাদের কবিতা আবৃত্তি এবং গান দিয়ে। আলিশা ফুলের মতো মিষ্টি আমাদের সামনে একটা কবিতা আবৃত্তি করবে। আমার নাম আলিশা মন্ডল। আমি একটা ছড়া বলতে চাই। ছড়ার নাম আমার বিদ্যালয়। বিদ্যালয় সেই শ্রেষ্ঠ স্থান, শিক্ষা যত করেছি অর্জিত, এই স্থান আমার স্বর্গতুল্য, জেনেছি যত প্রকৃত মূল্য। খুব সুন্দর হয়েছে, সবাই হাত তুলে দাও। একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে যে স্কুলের প্রায় প্রতিটা বাচ্চাই যে যেমন পারছে, কেউ কবিতা আবৃত্তি, কেউ গান, যে যেমনটাই পারছে তেমনটাই করছে। আর বাচ্চাদের মিষ্টি স্বরে করা এই কবিতাগুলো শুনতেও লাগছে ভারী ভালো। ইচ্ছা করে নদীর তীর ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোদাই ডিঙি নৌকো বাঁধা সারে সারে। সকল বাচ্চাদের কবিতা আবৃত্তি হয়ে গেলে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত উদ্যোক্তারা তাদের নিজেদের বক্তব্য পেশ করলেন। বক্তৃতা শুনতে শুনতে বাচ্চারা হয়ে গেছে প্রচন্ড বোর, তাই বাচ্চাদের এনার্জি আবার ফিরিয়ে আনার জন্য এখানে ছোট্ট একটা গেমের ব্যবস্থা করা হয়েছে। চলো আরেকটু সামনে থেকে তোমাদেরকে গেমটা দেখাচ্ছি। সামনে রয়েছে একটা বাস্কেট, আর সেটার মধ্যে এই দূর থেকে ফেলতে হবে বল। এটাই হলো এই গেম। তবে আমি ওখানে গেমের ভিডিও করছিলাম, আর এখানকারই দুটো স্টুডেন্ট আমাকে আবার হাই করছে। দুজনেই ভারী মিষ্টি। এরই মধ্যে আমার সাথে এই দুজনের বন্ধুত্ব হয়ে গেছে। আনিকা এবং দেবংশী দুজনেরই আমার এই ওয়াচটা ভীষণ পছন্দ হয়েছে, তাই আমিও একটু আমার ওয়াচটা ওদের হাতে পরিয়ে দিলাম। ওয়াচ পরে দুজনেই ভারী খুশি। এদিকে চলছে গেম, আর সত্যি এই গেমটা খেলার পর থেকেই বাচ্চারা প্রচন্ড এনার্জি পাচ্ছে। একটু আগে ভীষণ পরিমাণে বোর হয়ে যাচ্ছিল, কিন্তু এখন বাচ্চারা এত খুশি, এত আনন্দ করছে যে কি বলবো। তবে এর পরই হবে কিন্তু জোকার শো, যেটা দেখার জন্য বাচ্চাদের সাথে সাথে আমিও ভীষণ এক্সাইটেড। অপেক্ষার এখন অবসান, শুরু হয়ে গেছে জোকার শো। জোকার কাকু আসার পর থেকেই এই গ্রামের আশেপাশের মানুষেরাও কিন্তু চলে এসছে এই ম্যাজিক দেখার জন্য, তাই আশেপাশে এখন অনেক ভিড় আর অনেক জমজমাট। জোকার কাকু আসার পর থেকে এত চেঁচামেচি হচ্ছে এখানে যে কি বলবো। আর কাকু একের পর এক কিন্তু ম্যাজিক দেখিয়েই চলেছে। তোমাদের মনে আছে কিছু মাস আগে আমি কিন্তু ম্যাজিক দেখতে গিয়েছিলাম, ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তোমাদের মনে আছে কিনা জানি না, বাট আজকে আমার ওই দিনটার কথা ভীষণ মনে পড়ছে। বক্সে এখন একটা মিউজিক হচ্ছে, আর তার সাথে সাথে তাল মিলিয়ে জোকার কাকু কিন্তু আমাদের সবাইকে ম্যাজিক দেখাচ্ছে আর প্রচন্ড পরিমাণে হাসাচ্ছে। আর আমরাও পাচ্ছি প্রচন্ড মজা। শুধু বাচ্চারাই নয়, বড়রাও কিন্তু প্রচন্ড হাসি ঠাট্টা আর মজা করছে এখানে। আর দেখেছো কিভাবে এক নিমেষে জাস্ট জাদু করছে, আমরা তো সবাই অবাক হয়ে যাচ্ছি। একটা করে ম্যাজিক দেখার মাঝে একটু
একটু করে গানের তালে তালে ডান্সও করছে জোকার কাকু। আর আমরা সকলে পাচ্ছি প্রচন্ড মজা। তবে মিউজিকটা তো আমাদের শোনাতে পাচ্ছি না, ওই যে কপিরাইটের ভয়ে। অনেকগুলো ম্যাজিক নিজে নিজে দেখানোর পর এখন আবার জোকার কাকু স্কুলের একজন টিচারের উপরে ম্যাজিক করতে চলেছে। আমরা ভীষণ এক্সাইটেড এই ম্যাজিকটা দেখার জন্য। ম্যাজিক দেখতে দেখতেই মাঝে মাঝে সকলেই দিচ্ছে হাততালি, আর তাতে জোকার কাকু পাচ্ছে অনেক উৎসাহিত। স্কুলের টিচারের উপর ম্যাজিক করা হয়ে গেলে এখন আবার এই স্কুলের দুজন স্টুডেন্টের উপর ম্যাজিক করছে। আর ভীষণ ফানি ম্যাজিক ছিল এটা, যেটা দেখে আমরা সবাই প্রচন্ড পরিমাণে হেসেছি। দেখতে দেখতে কেটে গেল 2 ঘন্টা, কিভাবে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, জোকার শো কিন্তু শেষের দিকে, এই একটা ম্যাজিক ছিল লাস্ট আজকের। তো যাই হোক, এখন আমরা সকলেই দাঁড়িয়ে পড়েছি আবারও জাতীয় সঙ্গীত গাওয়ার জন্যে। भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा शुभ नामे जागे तब शुभ आशीष मांगे जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे জাতীয় সঙ্গীত দিয়েই শেষ হলো কিন্তু আজকের এই ছোট্ট অনুষ্ঠানটি। অনুষ্ঠান শেষে স্কুলের বাচ্চারা জোগার কাকুর সাথে ছবি তুলছে, তাই আমিও একটা জোগার কাকুর সাথে ছবি তুলে নিলাম। বাচ্চাদের কোলাহল, কবিতা আবৃত্তি, গান, জোকার শো সবকিছুর মধ্যে দিয়ে আজকের দিনটা কিন্তু দারুণ কেটেছে আমার। স্কুলের সমস্ত টিচার্স এবং স্টুডেন্টসদের জন্য স্কুল কর্তৃপক্ষ আজকে বিরিয়ানির ব্যবস্থা করেছে, আর আমাকেও যেহেতু ইনভাইট করেছিল তাই আমাকেও কিন্তু 1 প্লেট বিরিয়ানি দিয়েছে। তো যাই হোক, এখন আমি কিন্তু বসে গেছি বিরিয়ানি খেতে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বাড়িতে বসে বিরিয়ানি খাচ্ছি, অর্থাৎ স্কুল থেকে আমি জাস্ট কিছুক্ষণ আগেই চলে এসেছি বাড়িতে। যাই হোক, চলো বিরিয়ানি খেতে খেতেই আজকের ব্লগটি শেষ করা যাক। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দ্য নেক্সট ওয়ান গাইস, বাই।